আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। মহান রব্বে কারীমের অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বে কারীম এই বৈরী আবহাওয়াতেও আমাদেরকে পবিত্র দাওয়াতুল খায়ের মাহফিলে এসে একত্রিত হয়ে কালামে পাকের তেলাওয়াত, মশক এবং তাফসির মূলক কিছু আলোচনা এবং হাদিসে পাকের আলোচনা, দাওয়াতুল খায়েরের সর্বোপরি মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান মুনিবের দরবারে সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত হুজুর করিম রউফুর রহিম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি কদম মোবারকে আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে গোলামানা আশেকানা দুরূদ সালামের নজরানা কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সকলেই উচ্চ কণ্ঠে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন। তন্মধ্যে 111তম সূরা হলো সূরাতুল আহব, সূরা আল-লাহাব। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার প্রেক্ষাপট হলো, শানে নুজুল হলো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ওয়া আনযিরু আশিরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নিকট আত্মীয় বর্গ যারা, আপনার পরিবর্গ যারা, তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। আল্লাহর হাবিবকে যখন, সকলে এদিকে মনোযোগ দেন, ওইদিকে কি হইতেছে দেখেন না, এদিকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যখন আদেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট আত্মীয় যারা, আপনার বংশধর যারা, ঘরের মানুষ যারা, তাদেরকে ইসলামের দাওয়াত দেন। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন নবীকে, নবী রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ে সকলকে ডাকলেন, কুরাইশদেরকে ডেকে বলতেছে, হে কুরাইশবাসীরা, হে আমার পরিবারের লোকেরা, চাচা, এলাকার লোক, ঘরের লোক, আশেপাশের প্রতিবেশী, সকলকে ডাকলেন। ডেকে আল্লাহর হাবিব বলতেছেন যে আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্ত থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য একদল শত্রু দল আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? কুরাইশেরা এক বাক্যে উচ্চারণ করলেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কেননা আপনার মুখ থেকে আমরা মিথ্যা কথা শুনি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো ওই শখসিয়ত যিনি দুনিয়াতে আসার পর থেকে 63 বছরের জিন্দেগিতে মুখ থেকে মিথ্যা কি জিনিস আসে নাই। আল্লাহর হাবিবের উম্মত হিসেবে তো আমরাও মিথ্যা বর্জন করা উচিত, কি বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে কুরাইশগণ এক বাক্যে উত্তর দিলেন, হ্যাঁ বিশ্বাস করব। আল্লাহর হাবিব বলেন, ওই শত্রু দলের থেকেও আরো ভয়ঙ্কর জিনিস থেকে তোমাদেরকে আমি সতর্ক করার জন্য আজকে পাহাড়ের সামনে ডেকেছি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহকে এক ও অদ্বিতীয় মানতে হবে, এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা মানতে হবে। তথা তাওহীদ রিসালাতের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। যখন আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত কুরাইশদের মাঝে দিলেন, দেওয়ার সাথে সাথে ওই নবীজির চাচা আবু লাহাব, নবীজির চাচা ছিলেন, ওই নিচ থেকে ডাক দিয়ে বলতেছে, এইসব কথাবার্তা বলার জন্য তুমি আমাদেরকে ডেকেছো? এইসব কথা বলার জন্য ডেকেছো? রাগ হয়ে গেলেন, রাগ হয়ে পাথর নিক্ষেপ করার জন্য নবীজিকে পাথর মারার জন্য হাতে পাথর নিলেন আর বললেন যে তুমি ধ্বংস হও। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে বললেন ধ্বংস হও, আল্লাহ বরদাস্ত করে নাই। আল্লাহর সাথে সাথে কালামে পাকে সূরা লাহাবের তাই আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার হাবিব ধ্বংস হবে না, ও আবু লাহাব তুই ধ্বংস হ, তোর দুই হাত ধ্বংস হোক। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবকে ধ্বংস হও বলেছে, আল্লাহ সহ্য করে নাই। আল্লাহর সাথে সাথে কালামে পাকে তার জবাব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা মাহবুবের শান আজমত কিভাবে প্রকাশ করেছেন। আল্লাহর হাবিবের শানে বেয়াদবি যেখানে হয়েছে সেখানে নবীর উত্তর দিতে হয় নাই, এর জবাব দিতে হয় নাই। তার জবাব আল্লাহ কালামে পাকে সূরা নাজিল করার মাধ্যমে অথবা আয়াত নাজিল করার মাধ্যমে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারই একটা ধারাবাহিকতা সূরা লাহাব। সূরা লাহাব নাজিলই হয়েছে নবীর সাথে বেয়াদবি করার কারণে, তার জবাব দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মহান রব সম্পর্কে অশুভ মন্তব্য
আল্লাহর সম্পর্কে কেউ যদি গালি দেয়, আল্লাহকে যদি কেউ বকা দেয়, আল্লাহকে যদি কেউ অযাচিত কথাবার্তা বলে, এইসবের জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে দিয়েছেন। আল্লাহকে কেউ গালি দিলে এটার জবাব আল্লাহ আয়াত নাজিল করে নাই, কিন্তু নবীকে যখন গালি দিয়েছে, নবীর শানে যখন বেয়াদবি করেছে, আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে ওইটার জবাব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা বুঝতে পারতেছি আল্লাহর শানে বেয়াদবি হলে এটার জবাব দেওয়া নবীর সুন্নত। আর নবীর শানে কেউ যদি বেয়াদবি করে, নবীর শানে যদি কেউ কটূক্তি করে, নবীর শানে কেউ যদি অসুন্দর শব্দ ব্যবহার করে, তার জবাব দেওয়া আল্লাহর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। তথা ফরজ। আল্লাহর হাবিবের শানে কেউ যদি অসুন্দর শব্দ ব্যবহার করে, তার জবাব দিতে হবে, চুপ থাকতে পারবেন না। চুপ থাকলে ইমানের খতরা হবে। বিশেষ করে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আল্লাহর হাবিবের শানে পিয়ন শব্দ ব্যবহার করেছে, নাউজুবিল্লাহ। ওই সমস্ত বেয়াদবের জবাব দিতে হবে। তো ওই বিল্লাল হোসেন যা করছে এটাই সঠিক, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীর শানে বেয়াদবি করলে তাকে কতল করে ফেলতে হবে, তার তওবার সুযোগ নাই, তাকে মেরে ফেলতে হবে, তার তওবা কবুল হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাবেও তো এই মেসেজই দিচ্ছেন জাতিকে, মুসলমানদেরকে, যে নবীর শানে বেয়াদবি বরদাস্ত করা যাবে না। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াতের শানে নুজুল থেকে আমরা আরো কিছু শিক্ষা নিতে পারি, যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম অমান্য করতে গিয়ে, অথবা ইসলামের মধ্যে আমরা অনেক গুনাহ আছে না, গুনাহ করি, গুনাহের শাস্তি অনেক কালামে পাকে বর্ণিত হয়েছে, কোরআনে বর্ণনা করা হয়েছে। সমস্ত শাস্তিগুলি কিছু না কিছু ভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু নবীর শানে বেয়াদবি করলে যেই শাস্তির কথা কোরআনে বর্ণনা করা হয়েছে, এত কঠিন শাস্তি কোনো গুনাহের জন্য বর্ণনা করা হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শানে বেয়াদবি হয়েছে এক জায়গায়, তাকে আল্লাহ জানিম শব্দ দ্বারা সম্বোধন করেছে, তথা জারদ সন্তান বলছে, হারামজাদা। নবীর শানে বেয়াদবি হয়েছে, বেয়াদবি করেছে, আল্লাহ বলে দিয়েছে তোমার জন্মের ঠিক নাই। আর এক জায়গায় এক দুষ্ট লোক নবীর শানে বেয়াদবি করেছে, নবীকে বলেছে নির্বংশ। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ সূরা ওই কাউসার নাজিল করে দিয়েছে। সূরা কাউসারের মধ্যে বলতেছেন যে আমার নবী নির্বংশ নয়। এই কাফের, তুই যে বলতেছিস নবীকে নির্বংশ, তোরই বংশের ঠিক নাই, তোকেই আবতার বললাম। আল্লাহ তাকেই আবতার বলেছে, নির্বংশ বলেছে। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের জবাব দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবের দুই হাত ধ্বংস হোক। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। কাদেরকে? যারা নবীর শানে বেয়াদবি করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন শাস্তি ওই অপরাধীর জন্যই অবধারিত করেছেন যারা নবীর শানে বেয়াদবি করে। আবার নবীকে যারা তাজিম করে, নবীর শানে যারা শান আজমত গুলি যারা হৃদয়ে ধারণ করে, নবীর শানে কথা বলতে গিয়ে যারা সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে, তাদেরকে আল্লাহ যা পুরস্কার দিবেন এগুলা সব নেয়ামতের থেকে বেশি, সব সওয়াবের চেয়ে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপর এখানে বলা হচ্ছে যে আবু লাহাব কিন্তু বড় অভিজাত শ্রেণীর মানুষ ছিল। সে বড় সম্মানিত লোক ছিল, প্রভাবশালী লোক ছিল, সুন্দর লোক ছিল, ধন সম্পদওয়ালা লোক ছিল। এত বড় লোক, সম্মানিত লোক, ধন সম্পদওয়ালা লোক নবীর শানে বেয়াদবি করে পার পায় নাই, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তার জবাব দিয়েছে। আর কোন দিকের কোন চাঁদপুরের মৌলবী নবীকে কি বলবে, এগুলি দেখার সময় তো আমাদের নাই। সম্মানিত হাজিরিন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা আয়াতে, এই সূরার প্রথম আয়াতে বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। এখানে আবু লাহাবের নাম হলো আব্দুল উজ্জা, তার উপনাম, তার উপাধি কুনিয়াত ছিল আবু লাহাব। সে রাগলে, তার চেহারা খুব সুন্দর ছিল, লাগলে রাগ হলে চেহারাটা লাল হয়ে যাইতো, আগুনের মতো লাল হয়ে যাইতো। এই জন্য তাকে উপাধি দেওয়া হয়েছিল আবু লাহাব। তো আবু লাহাব তার উপাধি ছিল। তার মা, তার বাবা তো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কিন্তু আমার নবীর দাদা যান, নবীজির আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবীজির চাচা আবু লাহাব, দুইজন দুই মায়ের গর্ভের, বাপ একজন মা দুইজন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আব্দুল মুত্তালিবের দ্বিতীয় স্ত্রীর সন্তান, আর আবু লাহাব প্রথম স্ত্রীর সন্তান। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসল হয়ে আমার নবী দুনিয়াতে এসেছেন। তো এখানে আবু লাহাব হলো নবীজির বৈমাত্রীয় চাচা, যার মায়ের নাম ছিল বুনাই বিনতে হাজেরা। তো আব্দুল মুত্তালিব তার কুনিয়াত, সে খুব সুশ্রী ছিল, খুব সুন্দর ছিল, ধনবান ছিল, এবং
সে এই আবু সূরা লাহাব নাজিল হওয়ার আগে, ইসলাম প্রচার শুরু করার আগে সে কিন্তু নবীর প্রতি খুব সহনীয় ছিল, নবীর ভালোবাসাও তার অন্তরে ছিল। যা আপনারা বুঝবেন, একটা হাদিস আপনারা শুনে থাকবেন যে যখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দুনিয়ায় তাশরীফ এনেছেন, এই আবু লাহাব নবীর আগমনের সংবাদ শুনে তার দাসী সুহাইবাকে মুক্তি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার কারণে ভাতিজা এসেছে, ভাতিজার প্রতি ভালোবাসা ছিল। যখন আল্লাহর হাবিব ইসলাম প্রচার শুরু করলেন তখন সে বিরোধিতা শুরু করেছে। বিরোধিতা কঠিনভাবে বিরোধিতা করেছে। ইভেন সে ইসলাম প্রচার শুরু করার আগে তার দুই ছেলে উতবা এবং উতাইবাকে দিয়ে আল্লাহর হাবিবের দুই কন্যা হযরত রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করিয়েছিলেন। তো যখন আবু লাহাবের ধ্বংস সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করলেন, এই আবু লাহাব তার ছেলেদেরকে খুব জোর করিয়ে এই দুই মেয়েকে তালাক দেওয়ালেন। আল্লাহর হাবিবের দুই কন্যাকে তালাক দেওয়ালেন এই আবু লাহাব। তো এই তালাক দেওয়ার পরে এই উতবা নামে যেই ছেলে ছিল আবু লাহাবের, এই উতবা ছেলেটা নবীর শানে খুবই বেয়াদবি শুরু করলো। এক পর্যায়ে নবীজির চেহারার মধ্যে থুতু ফেললো, চিৎকার মেরে বলুন না আউযুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করে নাই, নবী রাহমাতুল্লিল আলামিন বদদুয়া করে দিয়েছে, আল্লাহ আপনার কুকুর থেকে এই বেয়াদবের পিছনে একটা কুকুর লেলিয়ে দেন। পরবর্তীতে তাকে বাঘে ছিঁড়ে খেয়েছে। সময় সংক্ষিপ্ত, সংক্ষেপেই বলছি সম্মানিত হাজিরিন। তারপর উভয় হাত, মানে আবু লাহাবের উভয় হাতের কথা বলা হয়েছে। উভয় হাত মানে পুরো শরীরই, শুধু দুই হাত না, উভয় হাত মানে পুরো শরীরই ধ্বংস হোক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সে ধ্বংস হয়েই গেছে, সে ধ্বংস হয়েই গেছে। যদি আবু লাহাবের ধ্বংস হয়েছিল বদরের যুদ্ধের এক সপ্তাহ পরে। সে কালো দানার রোগে আক্রান্ত হয়েছিল। এমন একটা মহামারী রোগ ছিল তখন আরবে। সেই মহামারীর কারণে সে মারা গিয়েছে। মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত তার লাশ পচা দুর্গন্ধ বের হয়ে গেছে, কেউ ধরে না। মহামারী ছোঁয়াচে রোগ ছিল, কেউ ধরলে সেও আক্রান্ত হইতো। তার ছেলেরাও তাকে ধরে না। আবু লাহাব মরে পড়ে আছে 3 দিন যাবত, তার দাফন কাফন হচ্ছে না, তাকে মাটি দেওয়া হচ্ছে না। এমন সময় 3 দিন পর লোকেরা অতিষ্ঠ হয়ে বলতেছে, তোমরা তোমার বাবাকে কি করবা করো, আমরা গন্ধে আর টিকতে পারতেছি না। এমন সময় তার ছেলেরা এক লোক ভাড়া করছে আবু লাহাবের লাশ দূরে ফেলার জন্য। ছেলেরা লোক ভাড়া করে লাশ দূরে নিয়ে গেছে, উঁচু জায়গায় নিয়ে বাঁশ দিয়ে ঠেলে ঠেলে এক গর্তের মধ্যে ফেলেছে। গর্তের মধ্যে পরবর্তীতে তার ছেলেরাই পাথর মেরে মেরে তার লাশকে ঢেকে দিয়েছে। জোরে বলুন না আউযুবিল্লাহ। এই ছিল আবু লাহাবের পরিণতি, ধ্বংস। তো আবু লাহাবের ধ্বংস হয়েছে কেন? নবীর শানে বেয়াদবি করার কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতেছে যে ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, সে নিজেও ধ্বংস হয়ে গেছে, এই কথা বলার পর ওই আবু লাহাব বলতেছে, তারপরের আয়াতে আল্লাহ বলতেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে তার কাজে আসেনি তার সম্পদ এবং যা সে উপার্জন করেছে। তার উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ সে পাইছে তার বাপ দাদা থেকে, সেগুলা তো তার কাজে আসেই নাই, বরং সে উপার্জন যেগুলা করছে এগুলাও তার কাজে আসে নাই। তো এই প্রথম আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, আবু লাহাব বলেন যে আমার সম্পদের কি অভাব আছে নাকি, আমার টাকা পয়সার অভাব আছে নাকি? আল্লাহর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা আল্লাহর কথার অনুযায়ী যদি আমি ধ্বংস হয়ে যাই, আমার টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি বিলিয়ে দিয়ে হলেও আমি ধ্বংস থেকে বেঁচে যাব। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তা আল্লাহ বলতেছে তার ধন সম্পদ তার কাজে আসবে না, সম্পদ তার কাজে আসবে না, বংশমর্যাদা কাজে আসবে না, সব ধ্বংস হয়ে গেছে। কারণ হলো একটাই, নবীর শানে বেয়াদবি করে ফেলেছে। সম্মানিত হাজিরিন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া লাহাব, যে এখন সে ধ্বংস হচ্ছে লেলিহান আগুনে, সে এখনো আগুনে জ্বলতেছে, কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলতেই থাকবে। আমরাতুহু, এবং তার স্ত্রী ধ্বংস। ওই যে আবু লাহাবের ধ্বংসের কথা বলতেছে এখানে, তারপর 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমরাতু, এবং তার স্ত্রীও ধ্বংস হবে। তার স্ত্রী লাকড়ির বোঝা মাথায় বহনকারিনী। তার স্ত্রী কে ছিলেন? তার স্ত্রী ছিলেন উম্মে জামিলা। উম্মে জামিলা তার উপাধি ছিল, কুনিয়াত ছিল, উপনাম ছিল, তার নাম ছিল আওরা। সে খুবই সুন্দরী মহিলা ছিল। তার সৌন্দর্যের কারণে লোকেরা তাকে উপাধি দিয়েছে উম্মে জামিলা। তো এই উম্মে জামিলাও নবীকে কষ্ট দিত। যখন এই সূরা লাহাব নাজিল হলো, এরপর থেকে সে জঙ্গলে গিয়ে কাঁটাযুক্ত কাঠগুলি মাথায় বোঝা বেয়ে নিয়ে আসতো এবং নবীজির পথে বিছায় রাখতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবং নবীকে খুব কষ্ট দিত। ওই যে এই সূরা লাহাব হওয়ার পরে, নাজিল হওয়ার পরে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাবার চত্বরে বসে আছে। এমন সময় এই দুষ্ট মহিলা উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী, পাথর নিয়ে গেছে নবীকে মারার জন্য। নবীকে আজকে মারবো, জোরে বলুন না নাউযুবিল্লাহ।
সিদ্দিক আকবর দেখতেছে ইয়া রাসূলুল্লাহ এই মহিলা আসতেছে আপনাকে পাথর মারার জন্য। নবী বলে মহিলাকে আসতে দাও, এই দুষ্ট মহিলা আসবে তোমাকে দেখবে কিন্তু আমি নবীকে দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কাবার চত্বরে বসা, মহিলা কাবার চত্বরে গিয়ে আবু বকরকে প্রশ্ন করে, ও আবু বকর তোমার নবী কোথায়? তোমার নবী নাকি আমার স্বামীর বিরুদ্ধে সূরা আনছে, তোমার নবীকে পাইলে আজকে পাথর মারবো। আবু বকর আশ্চর্য হয়ে আছে, নবীর সাথে বসা, নবী আবু বকরকে দেখতেছে, এই দুষ্ট মহিলা নবীকে দেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে প্রোটেকশন দিচ্ছে, রহমতের চাদর দ্বারা আবৃত করে রেখেছে। ওই মহিলার চোখের মধ্যে চাদর টেনে দিয়েছে, পর্দা টেনে দিয়েছে। আল্লাহর হাবিব তখন সূরা ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করেছিলেন। আমি সংক্ষেপে খুব তাড়াতাড়ি বলতেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় খেজুরের বাকলের রশি। এই উম্মে জামিলা সে জঙ্গল থেকে কাঠ কেটে আনতো, কাঁটাযুক্ত কাঠ নবীর পথে বিছানোর জন্য। তো একদিন কাঠ কেটে আনতে আনতে জঙ্গলে খুব ক্লান্ত হয়ে বোঝা নিয়ে এক পাথরের উপর বসে গেছে। খেজুরের ডালগুলি, এই কাঁটাযুক্ত ডালগুলি যেই থলেতে নিয়েছে, থলেটা পিছনে নিয়েছে, সামনে একটা রশির মতো ছিল, পাথরেতে বসছে। বসার পর পিছন দিক থেকে হেলে গেছে। এক ফেরেশতা এসে টান দিছে, তার গলার মধ্যে এই খেজুরের বাকলের রশিটা লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে সেই দুষ্ট মহিলাও মারা গেছে, তারাও ধ্বংস হয়েছে। এই কথাই আল্লাহ কালামে পাকে বলেছেন যে তার গলায় খেজুরের বাকলের রশি, এই রশি দ্বারাই সে ইন্তেকাল করেছে, সে জাহান্নামে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এই ছিল সূরা লাহাবের সংক্ষিপ্ত কথা। এখানে আরো অনেক বিস্তারিত লিখেছে, সবটা বলতে গেলে অনেক সময়ের দরকার ছিল, আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর শানে বেয়াদবি করা থেকে হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেই নবীর শানে সুন্দর সুন্দর শব্দ বলার জন্য আল্লাহ কালামে পাকে ইরশাদ করেছেন যে তোমরা পরস্পরকে ডাকার জন্য যেই সকল শব্দ ব্যবহার করো, এই সমস্ত শব্দ নবীর শানে ব্যবহার করা যাবে না। নবীর শানে উত্তম উত্তম শব্দ ব্যবহার করতে হবে। আপনার আমার চুল, নবীর চুল মোবারক। আপনার আমার চেহারা, নবীজির চেহারা মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রত্যেকটা শব্দের সাথে, নবীজির সাথে নিসবত এমন প্রত্যেকটা শব্দের সাথে মোবারক বলতে হবে। আল্লাহ আমাদের সকলকে নবীর প্রেম দিয়ে অন্তরকে মালামাল করে দিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।